প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর নাগাদ দেখুন দেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় শুরু হচ্ছে প্রবল বেগে ভারী বৃষ্টি। বর্ষাকাল থেকে বরিশাল এবং এখানে খুলনা বিভাগের অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হতে দেখা যাচ্ছে। দেখুন আজ সারাদিন এখানে বরিশাল এবং খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখুন সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলতেছে। দেখুন আজ 12 সেপ্টেম্বর থেকে এখানে ব্যাপক ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং খুলনা বিভাগের দক্ষিণের এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হতে দেখা যাচ্ছে। এবং এদিকে দেখুন গতকাল থেকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলমান ছিল। তো এখনো পর্যন্ত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, তবে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এদিকে দেখুন একদম খুলনা এবং বরিশাল বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বাংলাদেশের এই যে একদম দক্ষিণের অর্ধেক স্থানে কিন্তু প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন আজ, এবং খুলনা বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকবে। এবং এদিকে পরবর্তীতে ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের যে পূর্ব দিকের বড় এলাকায় এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বারুইপুর, কলকাতা, কেন্দুয়া, চন্দ্রনগর, হাবড়া থেকে শুরু করে এদিকে উলুবেড়িয়া, বারুইপুর এবং জিয়ানগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এখানে গোসাবা এবং এদিকে হালদিবাড়ি, গঙ্গাসাগর সমস্ত এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন, সাথে কয়েক ঘন্টার মধ্যে এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং সুন্দরবন সহ এখানে দেখুন বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোর সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। উত্তরাঞ্চলে তেমন বৃষ্টিপাত নেই, তবে দেখুন পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে পরবর্তী 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে এই তিন বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখুন এখানে কি পরিমাণ মেঘ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। দেখুন এখানে প্রবল বেগে যে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে, অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে সমুদ্র অঞ্চলে হচ্ছে। তবে এখনো ভারী বৃষ্টিপাত কিন্তু চট্টগ্রাম বিভাগে প্রবেশ করেনি আজ সকালে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই বেশি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের এখানে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। আর ইতিমধ্যে যদি আমরা একটু আপনাদেরকে নিয়ে যাই বৃষ্টিবাহী মোড়ে, এখানে দেখুন আগামী শুক্রবার 13 সেপ্টেম্বর থেকে দেখুন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে মহেশখালী অঞ্চল থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় আমরা মেঘলা মোড় থেকে দেখিয়ে দিয়েছি সরাসরি। এখানে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে এই সবটুকু অঞ্চল জুড়ে। এদিকে দেখুন এখানে মাদারীপুর থেকে শুরু করে ফরিদপুর এই অঞ্চল দিয়া বরিশাল এবং এদিকে বোরহানুদ্দিন, লালমোহন এখানে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এদিকে দেখুন এখানে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এখানে সাতকানিয়া, কুতুবদিয়া, এখানে দেখুন মহেশখালী, তারপর এদিকে থানসি এলাকা, লামা, আলীকদম, এদিকে ফরিদপুর উপজেলা কাগড়াছড়ি, ফেনী, মিরসরাই, এখানে সন্দ্বীপ হাতে যে এখানে পালাপাড়া, মঠবাড়ি এখানে আজও বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা এখানে দেখুন এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। মংলা এখানে সবটুকু এলাকায় বাগেরহাট এখানে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। খুলনা বিভাগ থেকে যারা দেখছেন আমাদেরকে জানাতে পারেন কি অবস্থা। খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে অলরেডি। তো আজ এখানে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং আগামী 13 সেপ্টেম্বর থেকে দেখুন দক্ষিণ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তীতে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে পশ্চিমবঙ্গ সহ এখানে কুমিল্লা সহ এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতকানিয়া এবং একটি কলকাতা সহ কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান এবং কাতুয়া এই অঞ্চল, শিউরি, নালহাটি, দুলিয়ান এখানে দেখুন গদ্দা, ওখানে বাগালপুর, পূর্ণিয়া সহ উত্তরের অনেক এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো একটু আমরা দেখব সমুদ্র অঞ্চল কতটা উত্তাল থাকতে পারে। ইতিমধ্যে যদি আমরা একটু বাইরের জাপটা মোড়টা যদি দেখিয়ে নিই, তো আজ বৃহস্পতিবার যদি দেখি দেখুন আজও কিন্তু উত্তাল থাকতে পারে। বিশেষ করে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে সমুদ্রের বুকে। এরপর আগামী শুক্রবার 13 সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে। একটি ঘূর্ণাবর্ত দেখুন এটি ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে যেখানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে
ভারী বৃষ্টিপাত ঘটাবে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে এবং হাওয়ার দাপট ঘন্টায় এখানে আমরা দেখতে পাচ্ছি ঘন্টা প্রায় 68 কিলোমিটার পর্যন্ত এখানে দমকা বাতাস কিন্তু বইতে পারে। তাই ছোট ছোট মাছ ধরা নৌকা ট্রলারগুলো একটু উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে। আগামী 24 ঘন্টায় দমকা ঝড়ো বাতাস সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর ইতিমধ্যে যদি আমরা একটু তাপমাত্রার অবস্থাটা দেখি, যদি আমরা একটু এই যে চরম সতর্কতা যদি আমরা যাই, উত্তরবঙ্গের জন্য কিন্তু চরম সতর্কতা রয়েছে। বিশেষ করে এখানে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু থাকবে। রংপুর থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার সহ গাজীপুর, গোড়াঘাট, এখানে দেখুন মহাদেবপুর, মালদা সহ দুলিয়ান, এখানে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। তবে দক্ষিণাঞ্চলের গরম কিন্তু অনেকটাই কমে আসবে। মেঘলা আকাশ সাথে মাঝারি থেকে বৃষ্টি এরকম পরিবেশ কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, এই যে আগামী 13 সেপ্টেম্বর শুক্রবার থেকে দেখুন প্রচণ্ড দমকা বাতাস বইতে পারে। এখানে দক্ষিণ পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে কুমিল্লা, রিয়া, ময়মনসিংহ এবং এখানে সিলেটের অনেক এলাকায় দমকা বাতাস কিন্তু থাকতে পারে, সাথে বৃষ্টিপাতের চরমভাবে সতর্কতা হয়েছে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়, এখানে খুলনা, বরিশাল বিভাগের অনেক এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। তো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।